কর্মজীবী নারীদেরকে পতিতার সাথে তুলনা করেছে। আমি বললাম যে ধরেন ওইটা হ্যাক হয়েছে, যদি হয়েও থাকে, হ্যাকও যদি হয় নাই, কারণ এত তাড়াতাড়ি হ্যাক হয় আইডি খুঁজে পাওয়া যায় না, ধরেই নিলাম যে যদি হ্যাকও হয়ে থাকে, উনি একই কথা কিন্তু আল জাজিরাতে বলেছে, নারী আপনি ঘরে বসায় রাখবেন, আপনি আপনার ইচ্ছা মতন মারপিট করবেন, আপনি আপনার ইচ্ছা মতন আদর করবেন, আপনি আপনার ইচ্ছা মতন যা খুশি তাই করাবেন, অড জব করাবেন। এটা তো নারী চায় না। নারীকে গোলাপ ফুলের সঙ্গে তারা তুলনা করে, নারী আপনি তো ঘরে থাকার জিনিস, আপনি গোলাপ ফুল, আমি আপনাকে এই সম্মান, নারী তো এই সম্মান চায় না। 5 ঘন্টা কাজ করলে 8 ঘন্টা টাকা দিবে, কে দিবে? আপনি বলেন, 5 ঘন্টা কাজ করলে কেউ কখনো 8 ঘন্টা দেয়? নারী একজন মানুষ, পুরুষ একজন মানুষ। আমরা তো এই অনুকম্পা চাই না, আমরা কিন্তু কোটাও চাই না। আমরা এখন যোগ্য হয়েছে, আমরা মনে করি আমরা আমাদের জায়গায় আমরা স্বাধীন থাকতে চাই, আমরা পুরুষের সঙ্গে পরীক্ষা দিয়ে পাশ করতে চাই। আমি এখানে একটু হুমায়রা নূরকে অংশগ্রহণ করতে বলবো। আপনাদের দলের যে প্রধান, আপনাদের জোটের যে প্রধান দল জামাত ইসলামের কর্মসূচি হচ্ছে তারা 5 ঘন্টা কাজ করলে নারীরা 8 ঘন্টার বেতন পাবে। এটা আসলে কতটা বাস্তব? এই জায়গাটা ক্লারিফিকেশনের জন্য আমি নিজে জিনিসটা ভালো করে পড়ে দেখেছি, কারণ না পড়লে তো জানবো না। পড়ে দেখেছি, প্লাস ওনাদেরকে প্রশ্নও করেছি। যে জিনিসটা ওনারা বলেছে যে নারী যখন মাতৃকালীন মানে ল্যাকটেটিং মাদার, যারা বাচ্চাকে পালন করতে হচ্ছে ওই 2টা বছর, কোন নারী যদি ওই মাতৃকালীন ছুটির পরে যে সময়টা বাচ্চাকে ওনাদের ফিড করতে হয়, ওই টাইমটায় ওনাদের নিজের ইচ্ছার ভিত্তিতে ওনারা যদি চান যে উনি কাজটাও কন্টিনিউ করবেন এবং উনি একই সাথে ওনার সন্তানকেও একটু বেশি সময় দিবেন, সেই ক্ষেত্রে 5 ঘন্টার প্রপোজাল ওনারা করেছেন, বাকি 3 ঘন্টার ভর্তুকি সরকার দিবে। এইখানে আমার যেটা প্রস্তাবনা সেটা হচ্ছে, আমরা কি করেছি, আমরা প্রস্তাব করেছি যে নারী যাতে তার সন্তানকে তার কাছে রেখে কাজ করতে পারে, এই জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে সব প্রতিষ্ঠানে। এটা সরকারি প্রতিষ্ঠানে বাধ্যতামূলক, এবং বেসরকারি প্রতিষ্ঠানেও একটা নীতিমালা প্রণয়ন করতে হবে যাতে তার ডে কেয়ার সেন্টার রাখে, ব্রেস্ট ফিডিং সেন্টার থাকে, এবং সেইখানে একজন নারী, ধরেন আমরা তো মাঝে মাঝে টি ব্রেক নেই না, আমি যে আমি কিভাবে আমার বাচ্চাকে মানুষ করেছি, পড়াশোনা করেছি যখন, তখন আমার বাচ্চাকে গার্ডিয়ান রুমে রাখতাম, আন্টিরা রাখতেন, আমি ব্রেক টাইমে গিয়ে আমার বাচ্চাকে দেখে আসতাম, খাওয়াই আসতাম। তাতে করে তাই যে এখন আমার বাচ্চা এখন কলেজে পড়ে, আমার মেয়ে বাচ্চা, তো ও কিন্তু এই সংগ্রামটা আমাকে দেখে শিখেছে। আমি চাই বাংলাদেশের নারীরা সংগ্রাম করে বড় হোক এবং কাজ করে স্বনির্ভর হোক। ওনাদেরকে কেউ ইনসেনটিভ, হ্যাঁ ইনসেনটিভ দেওয়ার প্রয়োজন আছে, কারণ আমরা পিছিয়ে আছি। ইনসেনটিভটা কি দিবেন? আপনি ট্রেনিং দিবেন, কাজ করার সুযোগ দিবেন। আমরা যেটা প্ল্যান করেছি সেইটা হচ্ছে যে আমরা স্কিল বেসড ট্রেনিং দিব। আবার নারীরা যদি উদ্যোক্তা হতে চায়, সেই উদ্যোক্তা হওয়ার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়ার পাশাপাশি, এবং সব রকম কৃষি থেকে শুরু করে প্রযুক্তি, শিক্ষা, সব জায়গায় যে কোনো কাজে আপনি ইনভলভ হইতে চান, আপনাকে আমরা সেই ট্রেনিংটা দিব। আপনি সেই ট্রেনিংটা নেবেন, এরপর কাজে যেয়ে কি করবেন, কাজের জায়গায় গিয়ে আমরা একটা পরিকল্পনা করেছি এবং যুব এবং নারীদের জন্য 10,000 কোটি টাকার একটা বাজেট আমরা চিন্তা করেছি, যে যেটা দিয়ে ওনাদেরকে উদ্যোক্তা হতে সহায়তা করা হবে, লাইসেন্সিং এর ক্ষেত্রে আইনি সহায়তা দেওয়া হবে, এবং এইটার যে ফিটা সেটা কমানো। পাশাপাশি 5 বছর, ধরেন একটা প্রতিষ্ঠান দাঁড়াতে তো একটু সময় লাগে না, এই ধরনের উদ্যোক্তা যারা নারী এবং নতুন উদ্যোক্তা আছেন, তারা যখনই এই ট্যাক্স ভ্যাটের চাপে পড়ে, তখন তাদের এই চাপে পড়ে ব্যবসা করা বা কন্টিনিউ করার শক্তিটা কমে যায়। সেক্ষেত্রে আমরা প্রপোজ করেছি 5 বছর কর মওকুফ করার জন্য, যাতে এইটা তারা গুছিয়ে উঠে নিজের পায়ে দাঁড়াতে পারে। এবং আমরা তো দেখেছি কোভিড থেকে এখন পর্যন্ত, যখন ভাইয়েরা ঘরে বসে গিয়েছিলেন, তখন কিন্তু এই বোনেরা অনলাইন বিজনেস করে এই সংসারের হাল ধরেছে। আমি নিজে অনলাইন বিজনেস না করলেও, আমার তখন মানে একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে চাকরি ছিল, আমার পরিবারের সবাই আইনজীবী, তারা তো ঘরে বসা, কোভিড এর জন্য কোর্ট বন্ধ। 5 ঘন্টা আর 8 ঘন্টার আলোচনাটা মনি আপার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, উনি যে ব্যাখ্যা দিয়েছেন, জামাতের ব্যাখ্যাও দিয়েছেন, এনসিপির ব্যাখ্যাও দিয়েছেন, ওনার ব্যক্তিগত ব্যাখ্যা দিয়েছেন, আপনি সন্তুষ্ট এই ব্যাখ্যায়? দেখেন, আমি এনসিপির ব্যাখ্যা যেটা, এটা কিছুটা সন্তুষ্ট যে ডে কেয়ার সেন্টার। জামাতের যে ব্যাখ্যাটা উনি দিয়েছেন, উনি এই মুহূর্তে অ্যালায়েন্স করেছেন দেখে দিতে বাধ্য হয়েছেন, এটা বোঝা যায়। কারণ জামাত কিন্তু যখন এই কথাটা বলেছিল, তখন কিন্তু কোনো দাড়ি কমা সেমিকোলন ছিল না। জামাত যখন এটা নিয়ে চরম বিতর্কের মুখোমুখি হয়েছে, কারণ কোনো নারী এই কথাটা বলে নাই, বরং নারীরা পুরুষের চেয়ে অনেক বেশি পরিশ্রম করে। নারীরা, যেটা বললাম, ঘরেও করে, বাইরেও করে, আবার বাইরে থেকে এসে ঘরে করে। সো জামাতে তার নিজস্ব কথা কারো না, একটা গোষ্ঠী, জাতি গোষ্ঠীর উপর চাপিয়ে দিতে পারে না, কারণ নারীরা বেসিক্যালি কর্মঠ জাতি। সেই জায়গায় আমি মনে করি যে জামাত এখন যেটা বলছে সেটা শর্টকাট করে মানে ব্যালেন্স করার জন্য এই কথাগুলো বলছে।
এটা তার মনের কথা না, এবং এটা সে করবে না। যদি মনের কথা হতো, আপনি দেখেন তাদের প্রতিনিধি, তাদের ইলেকশনে নমিনি পাওয়া প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে ছেলেদেরকে নিয়ে যে ধরনের কথা বলেছে, এবং আপনার খুদ আমির জামাতের নারীদেরকে যেভাবে, কর্মজীবী নারীদেরকে পতিতার সাথে তুলনা করেছে, আমি বললাম যে ধরেন ওইটা হ্যাক হয়েছে, যদি হয়েও থাকে, হ্যাকও যদি হয় নাই, কারণ এত তাড়াতাড়ি হ্যাক হওয়া আইডি খুঁজে পাওয়া যায় না, ধরেই নিলাম যে যদি হ্যাকও হয়ে থাকে, উনি একই কথা কিন্তু আল জাজিরাতে বলেছে, শুধু গালির শব্দটা ছাড়া, শুধু ওই শব্দটুকু ছাড়া সম্পূর্ণ কথাটা আল জাজিরাতে বলেছে। তার মানে তাদের মেন্টালিটি এখনো নারীদের জন্য কেমন, নারীকে গোলাপ ফুলের সঙ্গে তারা তুলনা করে, আরে নারী আপনি তো ঘরে থাকার জিনিস, আপনি গোলাপ ফুল, আমি আপনাকে এই সম্মান, নারী তো এই সম্মান চায় না। নারী আপনি ঘরে বসায় রাখবেন, আপনি আপনার ইচ্ছা মতন মারপিট করবেন, আপনি আপনার ইচ্ছা মতন আদর করবেন, আপনি আপনার ইচ্ছা মতন যা খুশি তাই করাবেন, অড জব করাবেন, এটা তো নারী চায় না। নারী একটা মানুষ, তার সমস্ত ষষ্ঠ ইন্দ্রিয় আছে যেটা পুরুষের থাকে, বরং পুরুষের চেয়ে নারী আরো কুল থাকে। সেইখানে নারী, পুরুষ যে কাজ করবে, নারী এখন বিমান চালায়, নারী এখন আর্মিতে আছে, নারী এখন পৃথিবীর নাসায় কাজ করে, নারী আপনার চাঁদে যায়, নারী মঙ্গল গ্রহে যায়, তাহলে নারী নাই কোথায়? তাহলে নারী কেন অনুকম্পা শিকার হবে? এই কাজটা, এই কথাটা এই যুগে এসে 2026 সালে যখন যে দল বলতে পারে, সে দল কখনোই আপগ্রেড হতে পারে না।